गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে গোবিন্দ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 11ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ 28শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ গড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিটে। সূর্যাস্তের সময়ে সন্ধ্যা 6টা বেজে 44 মিনিট ও 26 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 26 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন ভোর 5টা বেজে 25 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 33 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 25 মিনিট পর্যন্ত। এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টা বেজে 48 মিনিট থেকে দুপুর 1টা বেজে 38 মিনিট ও 55 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময়ে তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট এবং 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় ইচ্ছা আজ আপনাদের পূর্ণ হতে পারে, কিংবা অনেক বড় কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার কারণে মানসিক শান্তি রয়েছে। পাশাপাশি যে সমস্ত কাজে আপনারা বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন, সেই কাজে কিন্তু লাভ করবেন। অভিনেতা কিংবা অভিনেত্রীদের জন্য সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। আজ আপনারা কিছু ভালো সুযোগ পেয়ে যাবেন, অনেকটাই পপুলারিটি অর্জন করতে পারবেন এবং কর্মদক্ষতা অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ উত্তমভাবে কাটতে চলেছে। গৃহ নির্মাণের জন্য যারা পরিকল্পনা করছিলেন, তাদের কিন্তু কিছু ভালো সুযোগ আসতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আজকের দিনে অন্যের ঝামেলায় কিংবা অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। যতটা সম্ভব শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়বে। আন্তরিক জাতীয় রোগও কিন্তু আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে। পেটের সমস্যা বাড়বে, মাথার যন্ত্রণাও কিন্তু কিছুটা দেখা দিতে পারে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকে আপনারা পরিবারের জন্য অনেক কাজকর্ম করেও সুখ শান্তি বজায় রাখতে পারবেন না।
পরিবারে আপনার জন্যই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে, কিংবা আজকে কিছু ভালো কাজ করতে গিয়ে সেই ভালো কাজ কিন্তু খারাপে পরিণত হতে পারে। তাই আজকের দিনে যতটা সম্ভব আপনারা নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আগ বাড়িয়ে বেশি ভালো করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য জীবনেও বেশ অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, কারণ শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিতে অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে বর্তমান সময়ে। পাশাপাশি রাহু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে পুরাতন রোগীরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। কেতুর শুভ গোচরের ফলে আপনারা কোনো বড় সমস্যা কিংবা অনেক বড় কোনো ঝামেলা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু কিছুটা সমাধান হয়ে যেতে পারে। কোনো বড় সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো প্রিয় বস্তু কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার নিজের ভুলের কারণে কোনো প্রিয় বস্তুকে আপনি হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই এদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা কিংবা তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আপনার বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিশাল তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের কর্মক্ষেত্রে আজ আপনারা অনেক কাজকর্ম করার পরেও সম্মান অর্জন করতে পারবেন না, এবং সামান্য কিছু ভুলের জন্য আপনাকে অপদস্থ হতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁত করে করার চেষ্টা করবেন। অযথা কোনো রকম কথাবার্তা বলতে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানসিক পরিস্থিতি স্থিরতার সঙ্গে রাখার চেষ্টা করুন। ভালো যুক্তির জন্য বিভিন্ন তর্কে জিততে পারবেন, এবং যুক্তি দিয়ে কথাবার্তা বলার অবশ্যই চেষ্টা করুন। লটারি কিংবা ফাটকার দিক থেকে আজকের সময়টা খুব উপযুক্ত সময় হতে চলেছে। আজ সারা দিনটাই কিন্তু লটারি ও ফাটকার মাধ্যমে কিছু না কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ আসতে পারে, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে গেলে কিন্তু আয়ের তুলনায় বিনিয়োগটা বেশি হয়ে যেতে পারে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু আজ আপনারা উপহার হিসেবে পাবেন, তবে খুব দামি কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুদের দিক থেকে আজকে কিছু বদনাম পাবেন, আবার কিছু বন্ধু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে অনেকটাই চাপ বৃদ্ধি ঘটবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু শনির গোচর রয়েছে, যার কারণে স্বয়ং শনি মহারাজ কিছু পরীক্ষা নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা শনিদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সবার বড় ঠাকুর অথবা জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে গেলে কিংবা বিরক্তি সহকারী কাজকর্ম করলে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কোনো বন্ধুর সহায়তায় কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে অনেক বড় সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য কিন্তু বাঁচতে চলেছেন। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন, কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, কারণ কেতু খুব একটা শুভ ফল কিন্তু আপনাদের রাশিতে দিচ্ছে না। এছাড়াও কেতু আপনাদের রাশিতে শুভ গোচর না করার কারণে আপনাদের কিন্তু পূর্বের কিছু বিষয় নিয়ে সমস্যাও বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। খেলাধুলোয় আজকে যথেষ্ট নাম করতে পারবেন। যানবাহন চালানো কিংবা চলার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলের কারণে হাতে আসা কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে, কিংবা আপনার কাছে আসা কিছু ভালো সুযোগ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন।
কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার জন্যও কিন্তু অফার আসতে পারে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভ রয়েছে। জ্যোতিষ চর্চামূলক কাজেও কিন্তু অগ্রগতি আজকে রয়েছে। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ শুভ সময় হবে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মধ্যম বরাবর গোচর করছে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী আপনাদের যেমন আশীর্বাদ করবেন ঠিক তেমনই পরীক্ষামূলক পরিস্থিতির সম্মুখীন করাবেন। যার কারণে অবশ্যই আপনার মানবিক দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে গরিব দুঃখীকে সামনে দিয়ে কিন্তু আপনার মা লক্ষ্মী পরীক্ষা নিতে পারেন। অবশ্যই তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশিতে রাহু এবং শুক্রের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই গোচর রয়েছে, যার ফলে আজকের দিনে কোনো বড় আইন পাস হয়ে যেতে পারে, কিংবা যে ক্ষেত্রে লোনে ডুবেছিলেন সেই সমস্ত লোন থেকে আজকে কিছুটা হলেও অগ্রগতি করতে পারবেন, সেই লোন থেকে বাঁচতে পারবেন। ঋণ পরিশোধ করার দিক থেকে সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা সমস্যা থাকবে না। বাড়িতে অশান্তির কারণে মানসিক চাপ কিছুটা থাকতে পারে এবং ব্যবসাপাতের ক্ষেত্রেও চাপ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কম বেশি চাপ থাকলেও মানসিক শান্তি রয়েছে, কারণ কর্মক্ষেত্রে আজকে ভালো লাভ হতে চলেছে এবং পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা লাভ করবেন অন্যান্য মানুষদের কাছ থেকে। যে কোনো নতুন কাজের ক্ষেত্রে প্রিয় মানুষরা আপনাকে সহযোগিতা করবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন কিংবা নতুন কোনো কাজে জয়েন করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হবে। নতুন কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেদিক থেকে কিছু ভালো অফার পেয়ে যেতে পারেন। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে হিতে বিপরীত কিন্তু হতে পারে। আপনারা আজকে একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। সকালের ক্ষেত্রে আজকে কিছু দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, তবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় হবে, কিংবা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন, অনেক ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা ভালো সুযোগকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:44 থেকে বিকাল 4:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শত্রুর কারণে সকালের সময়ে কিন্তু আজকে কিছুটা মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। অবশ্যই আজ আপনাদের প্রত্যেক ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু সাবধানতা বজায় রেখে করতে হবে, কারণ শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আপনাদের কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে শাস্তি পেতে হতে পারে কিংবা তার মাসুল গুনতে হতে পারে, তবে যথেষ্ট পরিমাণে আপনারা সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। আপনারা চেষ্টা করবেন দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেদিক থেকে সতর্ক থাকার। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে বেশি আশা করা কিন্তু খুব একটা ভালো হবে না। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি দেখা দেবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনাদের ব্যাঘাত ঘটতে পারে। ভ্রমণের যোগ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ রয়েছে। ব্যবসাবাদের ক্ষেত্রে মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে।
সকালবেলার ক্ষেত্রে কিছু দান করার ইচ্ছা হবে। আজকের দিনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং বিভিন্ন মানুষদের কাছ থেকে উপদেশ নিলে অবশ্যই আপনারা কিছুটা অগ্রগতি করবেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা সম্পূর্ণভাবে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়লে কিন্তু সমস্যা বাড়বে। নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের দৈহিক পরিশ্রম কিন্তু অনেকটা বাড়বে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কষ্ট সৃষ্টি হতে পারে। যথেষ্ট পরিমাণ ব্যথা যন্ত্রণা বাড়তে চলেছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। অনেকের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করবেন। সন্তানদের বিষয়ে নিশ্চিন্ত হবেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে যে চিন্তা ভাবনা করছিলেন কিংবা দুশ্চিন্তা করছিলেন, সেই চিন্তাগুলি কিন্তু আপনাদের অনেকটাই দূর হতে চলেছে। বেশিরভাগ সময়টা আজকে পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যের দুর্বলতার সৃষ্টি হবে, তবে কোনো রকম স্বাস্থ্যের দুর্বল দিককে অবহেলা করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের পরক্ষণে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। প্রতিবেশীদের হিংসার কারণে কোনো বড় কাজে আজ আপনারা বাধা পেতে পারেন। এছাড়াও গুপ্ত শত্রু আপনাদের অনেক পরিমাণ বৃদ্ধি পাবে, তাই কাউকে খুব একটা বেশি বিশ্বাস করতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা করলে, কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ ব্যবহার করলে সে কিন্তু পরক্ষণে আপনাকে ঠকাতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। খুব নিকট কোনো বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে, তবে কিছু প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতাও কিন্তু লাভ করবেন কর্মক্ষেত্রে। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি থাকবে, তবে আয়ের দিকটাও কিন্তু আজকে বেশ ভালোই থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অত্যন্ত শুভ গোচর করছে বর্তমান সময়ে, যার কারণে আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। সঞ্চয় কিন্তু খুব একটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকুন, কারণ আপনার বিলাসিতার কারণে কিংবা আপনার কিছু শখ আহ্লাদে মেটাতে গিয়ে খরচ হতে পারে, যার কারণেই কিন্তু আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অত্যন্ত অনুকূল থাকবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। পুলিশদের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাকর দিন হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন রকম চাপ থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার ব্যর্থ হতে পারেন। অনেকেই আপনাদের নিয়ে সমালোচনা করবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের রাশিতে শনি কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছে না, এবং বৃহস্পতির বক্রী হওয়ার কারণেও কিন্তু শনি মহারাজের কিছু খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। তাই অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8টা বেজে 38 মিনিট থেকে বেলা 11টা বেজে 54 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনাদের চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি কিন্তু অনেকটাই বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন কিংবা ইউটিউব অথবা কোনো রকম ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু অনেকটাই লাভ হবে, এবং কাউকে যদি আপনারা বিশ্বাস করেন সেক্ষেত্রে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সে রাখতে চলেছে, কারণ আজ আপনাদের গ্রহগতির গোচর অত্যন্ত শুভ পর্যায়ে রয়েছে। যদিও নক্ষত্রের কিছু রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করুন, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পুরনো সমস্যা আজকে অনেকটাই কিন্তু বাড়তে পারে। খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে, ডাক্তারি পরামর্শ মেনে না চললে, কিংবা যদি আপনারা
অযথা কোনো রকম বেশি পরিশ্রম করতে যান, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়বে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই ভালো হবে। নিজের পাশাপাশি আপনজনদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখুন। পুলিশদের জন্য দিনটা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে। প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। স্ত্রীর জন্য সকালের সময় বিবাদ থাকলে তা কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে মিটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও পারিবারিক বিষয় কিংবা আপনার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব একটা আলোচনায় না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা কিছুটা থাকবে, তবে সন্তানদের কারণেও কিন্তু আপনাদের সামাজিক সুনাম যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কিংবা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, অর্থাৎ কাউকে সহযোগিতা করে কিন্তু আপনাদের নামে মিথ্যা বদনাম রটতে পারে। যোগ্য সম্মান কিন্তু পাবেন না। কোনো কিছু কেনাকাটার জন্য আজকে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে এবং যে কোনো নতুন কাজকর্ম করার দিক থেকে অবশ্যই আপনারা প্রিয় মানুষদের সঙ্গে একটু আলোচনা করে নেবার চেষ্টা করবেন। আজ আপনাকে অনেকেই কিন্তু বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে, তাই অন্যের পরামর্শ কিছুটা মানার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। কোনো সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে কোনো বিপদ ঘটতে পারে, তাই নিজেদের ক্রোধ এবং উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, কারণ আপনাদের রাশিতে শুক্র অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে। আর শুক্র কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গ্রহ। এছাড়াও সূর্যের শুভ পরিবর্তনের ফলেও কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সূর্যদেব কিংবা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় এবং জয় সূর্যদেবের জয় লিখে যান। আজ আপনারা স্নানের শেষে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। সূর্যের আলোর মতো কিছুটা হলেও আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। অতিরিক্ত কথায় কিন্তু আজকে বিবাদ বাড়তে পারে, তাই অযথা অতিরিক্ত কথাবার্তা না বলাই ভালো হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি রয়েছে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। প্রিয়জনদের কাছ থেকে কিছু কষ্ট পেতে পারেন। ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ ঘটতে পারে। সন্তানদের জন্য কিন্তু আজকে যথেষ্ট সুনাম থাকবে। গুরুজনদের পরামর্শে কর্মক্ষেত্রে অগ্রগতির আশা রাখতে পারেন। আজ কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের কাজগুলিতে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি লক্ষ্য করবেন। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা আজকে বেশি দেখা দেবে। অযথা কিছু কাজে আজকে হয়রানি বাড়বে, তাই সাবধান থাকুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 11:16 থেকে বিকাল 3:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় ইচ্ছা আজ আপনাদের পূর্ণ হতে পারে কিংবা অনেক বড় কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার কারণে মানসিক শান্তি রয়েছে। পাশাপাশি যে সমস্ত কাজে আপনারা বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজে কিন্তু লাভ করবেন। অভিনেতা কিংবা অভিনেত্রীদের জন্য সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। আজ আপনারা কিছু ভালো সুযোগ পেয়ে যাবেন। অনেকটাই পপুলারিটি অর্জন করতে পারবেন এবং কর্মদক্ষতা অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ উত্তমভাবে কাটতে চলেছে। গৃহ নির্মাণের জন্য যারা পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু কিছু ভালো সুযোগ আসতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আজকের দিনে অন্যের ঝামেলায় কিংবা অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। যতটা সম্ভব শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়বে। আন্তরিক জাতীয় রোগও কিন্তু আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে।
পেটের সমস্যা বাড়বে, মাথার যন্ত্রণাও কিন্তু কিছুটা দেখা দিতে পারে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকে আপনারা পরিবারের জন্য অনেক কাজকর্ম করেও সুখ শান্তি বজায় রাখতে পারবেন না। পরিবারে আপনার জন্যই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে, কিংবা আজকে কিছু ভালো কাজ করতে গিয়ে সেই ভালো কাজ কিন্তু খারাপে পরিণত হতে পারে। তাই আজকের দিনে যতটা সম্ভব আপনারা নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আগ বাড়িয়ে বেশি ভালো করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য জীবনেও বেশ অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, কারণ শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিতে অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে বর্তমান সময়ে। পাশাপাশি রাহু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে পুরাতন রোগীরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। কেতুর শুভ গোচরের ফলে আপনারা কোনো বড় সমস্যা কিংবা অনেক বড় কোনো ঝামেলা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু কিছুটা সমাধান হয়ে যেতে পারে। কোনো বড় সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো প্রিয় বস্তু কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার নিজের ভুলের কারণে কোনো প্রিয় বস্তুকে আপনি হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই এদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা কিংবা তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আপনার বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিশাল তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের কর্মক্ষেত্রে আজ আপনারা অনেক কাজকর্ম করার পরেও সম্মান অর্জন করতে পারবেন না, এবং সামান্য কিছু ভুলের জন্য আপনাকে অপদস্থ হতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁত করে করার চেষ্টা করবেন। অযথা কোনো রকম কথাবার্তা বলতে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানসিক পরিস্থিতি স্থিরতার সঙ্গে রাখার চেষ্টা করুন। ভালো যুক্তির জন্য বিভিন্ন তর্কে জিততে পারবেন, এবং যুক্তি দিয়ে কথাবার্তা বলার অবশ্যই চেষ্টা করুন। লটারি কিংবা ফাটকার দিক থেকে আজকের সময়টা খুব উপযুক্ত সময় হতে চলেছে। আজ সারা দিনটাই কিন্তু লটারি ও ফাটকার মাধ্যমে কিছু না কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ আসতে পারে, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে গেলে কিন্তু আয়ের তুলনায় বিনিয়োগটা বেশি হয়ে যেতে পারে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু আজ আপনারা উপহার হিসেবে পাবেন, তবে খুব দামি কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুদের দিক থেকে আজকে কিছু বদনাম পাবেন, আবার কিছু বন্ধু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে অনেকটাই চাপ বৃদ্ধি ঘটবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু শনির গোচর রয়েছে, যার কারণে স্বয়ং শনি মহারাজ কিছু পরীক্ষা নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা শনিদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সবার বড় ঠাকুর অথবা জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে রুবি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:41 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে গেলে কিংবা বিরক্তি সহকারী কাজকর্ম করলে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কোনো বন্ধুর সহায়তায় কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে অনেক বড় সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য কিন্তু বাঁচতে চলেছেন। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন, কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, কারণ কেতু খুব একটা শুভ ফল কিন্তু আপনাদের রাশিতে দিচ্ছে না। এছাড়াও কেতু আপনাদের রাশিতে শুভ গোচর না করার কারণে আপনাদের কিন্তু পূর্বের কিছু বিষয় নিয়ে সমস্যাও বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন, প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন।
খেলাধুলোয় আজকে যথেষ্ট নাম করতে পারবেন। যানবাহন চালানো কিংবা চলার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলের কারণে হাতে আসা কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে, কিংবা আপনার কাছে আসা কিছু ভালো সুযোগ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার জন্যও কিন্তু অফার আসতে পারে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভ রয়েছে। জ্যোতিষ চর্চামূলক কাজেও কিন্তু অগ্রগতি আজকে রয়েছে। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ শুভ সময় হবে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মধ্যম বরাবর গোচর করছে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী আপনাদের যেমন আশীর্বাদ করবেন ঠিক তেমনি পরীক্ষামূলক পরিস্থিতির সম্মুখীন করাবেন। যার কারণে অবশ্যই আপনার মানবিক দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে গরিব দুঃখীকে সামনে দিয়ে কিন্তু আপনার মা লক্ষ্মী পরীক্ষা নিতে পারেন। অবশ্যই তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশিতে রাহু এবং শুক্রের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই গোচর রয়েছে, যার ফলে আজকের দিনে কোনো বড় আইন পাস হয়ে যেতে পারে, কিংবা যে ক্ষেত্রে লোনে ডুবেছিলেন সেই সমস্ত লোন থেকে আজকে কিছুটা হলেও অগ্রগতি করতে পারবেন, সেই লোন থেকে বাঁচতে পারবেন। ঋণ পরিশোধ করার দিক থেকে সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা সমস্যা থাকবে না। বাড়িতে অশান্তির কারণে মানসিক চাপ কিছুটা থাকতে পারে এবং ব্যবসাপাতের ক্ষেত্রেও চাপ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কম বেশি চাপ থাকলেও মানসিক শান্তি রয়েছে, কারণ কর্মক্ষেত্রে আজকে ভালো লাভ হতে চলেছে এবং পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা লাভ করবেন অন্যান্য মানুষদের কাছ থেকে। যে কোনো নতুন কাজের ক্ষেত্রে প্রিয় মানুষরা আপনাকে সহযোগিতা করবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন কিংবা নতুন কোনো কাজে জয়েন করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হবে। নতুন কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেদিক থেকে কিছু ভালো অফার পেয়ে যেতে পারেন। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে হিতে বিপরীত কিন্তু হতে পারে। আপনারা আজকে একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। সকলের ক্ষেত্রে আজকে কিছু দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, তবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় হবে, কিংবা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন, অনেক ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা ভালো সুযোগকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 1:34 থেকে বিকাল 5:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শত্রুর কারণে সকালের সময় কিন্তু আজকে কিছুটা মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। অবশ্যই আজ আপনাদের প্রত্যেক ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু সাবধানতা বজায় রেখে করতে হবে, কারণ শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আপনাদের কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে শাস্তি পেতে হতে পারে কিংবা তার মাসুল গুনতে হতে পারে, তবে যথেষ্ট পরিমাণে আপনারা সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। আপনারা চেষ্টা করবেন দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেদিক থেকে সতর্ক থাকার। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে বেশি আশা করা কিন্তু খুব একটা ভালো হবে না।
বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি দেখা দেবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনাদের ব্যাঘাত ঘটতে পারে। ভ্রমণের যোগ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ রয়েছে। ব্যবসাবাদের ক্ষেত্রে মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। সকালবেলার ক্ষেত্রে কিছু দান করার ইচ্ছা হবে। আজকের দিনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং বিভিন্ন মানুষদের কাছ থেকে উপদেশ নিলে অবশ্যই আপনারা কিছুটা অগ্রগতি করবেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা সম্পূর্ণভাবে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়লে কিন্তু সমস্যা বাড়বে। নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের দৈহিক পরিশ্রম কিন্তু অনেকটা বাড়বে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কষ্ট সৃষ্টি হতে পারে। যথেষ্ট পরিমাণ ব্যথা যন্ত্রণা বাড়তে চলেছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। অনেকের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করবেন। সন্তানদের বিষয়ে নিশ্চিন্ত হবেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে যে চিন্তা ভাবনা করছিলেন কিংবা দুশ্চিন্তা করছিলেন, সেই চিন্তাগুলি কিন্তু আপনাদের অনেকটাই দূর হতে চলেছে। বেশিরভাগ সময়টা আজকে পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যের দুর্বলতার সৃষ্টি হবে, তবে কোনো রকম স্বাস্থ্যের দুর্বল দিককে অবহেলা করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের পরক্ষণে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। প্রতিবেশীদের হিংসার কারণে কোনো বড় কাজে আজ আপনারা বাধা পেতে পারেন। এছাড়াও গুপ্ত শত্রু আপনাদের অনেক পরিমাণ বৃদ্ধি পাবে, তাই কাউকে খুব একটা বেশি বিশ্বাস করতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা করলে, কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ ব্যবহার করলে সে কিন্তু পরক্ষণে আপনাকে ঠকাতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। খুব নিকট কোনো বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে, তবে কিছু প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতাও কিন্তু লাভ করবেন কর্মক্ষেত্রে। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি থাকবে, তবে আয়ের দিকটাও কিন্তু আজকে বেশ ভালোই থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অত্যন্ত শুভ গোচর করছে বর্তমান সময়ে, যার কারণে আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। সঞ্চয় কিন্তু খুব একটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকুন, কারণ আপনার বিলাসিতার কারণে কিংবা আপনার কিছু শখ আহ্লাদে মেটাতে গিয়ে খরচ হতে পারে, যার কারণেই কিন্তু আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অত্যন্ত অনুকূল থাকবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। পুলিশদের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাকর দিন হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন রকম চাপ থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার ব্যর্থ হতে পারেন। অনেকেই আপনাদের নিয়ে সমালোচনা করবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের রাশিতে শনি কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছে না, এবং বৃহস্পতির বক্রী হওয়ার কারণেও কিন্তু শনি মহারাজের কিছু খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। তাই অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 16, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:45 থেকে রাত্রি 8:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনাদের চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি কিন্তু অনেকটাই বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন কিংবা ইউটিউব অথবা কোনো রকম ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু অনেকটাই লাভ হবে, এবং কাউকে যদি আপনারা বিশ্বাস করেন সেক্ষেত্রে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সে রাখতে চলেছে, কারণ আজ আপনাদের গ্রহগতির গোচর অত্যন্ত শুভ পর্যায়ে রয়েছে।
যদিও নক্ষত্রের কিছু রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করুন, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পুরনো সমস্যা আজকে অনেকটাই কিন্তু বাড়তে পারে। খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে, ডাক্তারি পরামর্শ মেনে না চললে, কিংবা যদি আপনারা অযথা কোনো রকম বেশি পরিশ্রম করতে যান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়বে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই ভালো হবে। নিজের পাশাপাশি আপনজনদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখুন। পুলিশদের জন্য দিনটা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে। প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। স্ত্রীর জন্য সকালের সময় বিবাদ থাকলে তা কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে মিটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও পারিবারিক বিষয় কিংবা আপনার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব একটা আলোচনায় না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা কিছুটা থাকবে, তবে সন্তানদের কারণেও কিন্তু আপনাদের সামাজিক সুনাম যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কিংবা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, অর্থাৎ কাউকে সহযোগিতা করে কিন্তু আপনাদের নামে মিথ্যা বদনাম রটতে পারে। যোগ্য সম্মান কিন্তু পাবেন না। কোনো কিছু কেনাকাটার জন্য আজকে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে, এবং যে কোনো নতুন কাজকর্ম করার দিক থেকে অবশ্যই আপনারা প্রিয় মানুষদের সঙ্গে একটু আলোচনা করে নেবার চেষ্টা করবেন। আজ আপনাকে অনেকেই কিন্তু বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে, তাই অন্যের পরামর্শ কিছুটা মানার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। কোনো সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে কোনো বিপদ ঘটতে পারে, তাই নিজেদের ক্রোধ এবং উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, কারণ আপনাদের রাশিতে শুক্র অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে, আর শুক্র কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গ্রহ। এছাড়াও সূর্যের শুভ পরিবর্তনের ফলেও কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সূর্যদেব কিংবা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় এবং জয় সূর্যদেবের জয় লিখে যান। আজ আপনারা স্নানের শেষে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। সূর্যের আলোর মতো কিছুটা হলেও আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। অতিরিক্ত কথায় কিন্তু আজকে বিবাদ বাড়তে পারে, তাই অযথা অতিরিক্ত কথাবার্তা না বলাই ভালো হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি রয়েছে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। প্রিয়জনদের কাছ থেকে কিছু কষ্ট পেতে পারেন। ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ ঘটতে পারে। সন্তানদের জন্য কিন্তু আজকে যথেষ্ট সুনাম থাকবে। গুরুজনদের পরামর্শে কর্মক্ষেত্রে অগ্রগতির আশা রাখতে পারেন। আজ কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের কাজগুলিতে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি লক্ষ্য করবেন। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা আজকে বেশি দেখা দেবে। অযথা কিছু কাজে আজকে হয়রানি বাড়বে, তাই সাবধান থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:41 থেকে বিকাল 5:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় ইচ্ছা আজ আপনাদের পূর্ণ হতে পারে, কিংবা অনেক বড় কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার কারণে মানসিক শান্তি রয়েছে। পাশাপাশি যে সমস্ত কাজে আপনারা বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজে কিন্তু লাভ করবেন। অভিনেতা কিংবা অভিনেত্রীদের জন্য সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। আজ আপনারা কিছু ভালো সুযোগ পেয়ে যাবেন। অনেকটাই পপুলারিটি অর্জন করতে পারবেন এবং কর্মদক্ষতা অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে।
পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা খুব সুন্দরভাবে কাটবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ উত্তমভাবে কাটতে চলেছে। গৃহ নির্মাণের জন্য যারা পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু কিছু ভালো সুযোগ আসতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আজকের দিনে অন্যের ঝামেলায় কিংবা অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। যতটা সম্ভব শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়বে। আন্তরিক জাতীয় রোগও কিন্তু আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে। পেটের সমস্যা বাড়বে, মাথার যন্ত্রণাও কিন্তু কিছুটা দেখা দিতে পারে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকে আপনারা পরিবারের জন্য অনেক কাজকর্ম করেও সুখ শান্তি বজায় রাখতে পারবেন না। পরিবারে আপনার জন্যই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে, কিংবা আজকে কিছু ভালো কাজ করতে গিয়ে সেই ভালো কাজ কিন্তু খারাপে পরিণত হতে পারে। তাই আজকের দিনে যতটা সম্ভব আপনারা নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আগ বাড়িয়ে বেশি ভালো করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য জীবনেও বেশ অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, কারণ শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিতে অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে বর্তমান সময়ে। পাশাপাশি রাহু যেহেতু আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে পুরাতন রোগীরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। কেতুর শুভ গোচরের ফলে আপনারা কোনো বড় সমস্যা কিংবা অনেক বড় কোনো ঝামেলা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু কিছুটা সমাধান হয়ে যেতে পারে। কোনো বড় সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো প্রিয় বস্তু কিন্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার নিজের ভুলের কারণে কোনো প্রিয় বস্তুকে আপনি হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই এদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে সন্ধ্যার সময়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা কিংবা তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে আপনার বাবার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিশাল তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের কর্মক্ষেত্রে আজ আপনারা অনেক কাজকর্ম করার পরেও সম্মান অর্জন করতে পারবেন না, এবং সামান্য কিছু ভুলের জন্য আপনাকে অপদস্থ হতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁত করে করার চেষ্টা করবেন। অযথা কোনো রকম কথাবার্তা বলতে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানসিক পরিস্থিতি স্থিরতার সঙ্গে রাখার চেষ্টা করুন। ভালো যুক্তির জন্য বিভিন্ন তর্কে জিততে পারবেন, এবং যুক্তি দিয়ে কথাবার্তা বলার অবশ্যই চেষ্টা করুন। লটারি কিংবা ফাটকার দিক থেকে আজকের সময়টা খুব উপযুক্ত সময় হতে চলেছে। আজ সারা দিনটাই কিন্তু লটারি ও ফাটকার মাধ্যমে কিছু না কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ আসতে পারে, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে গেলে কিন্তু আয়ের তুলনায় বিনিয়োগটা বেশি হয়ে যেতে পারে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু আজ আপনারা উপহার হিসেবে পাবেন, তবে খুব দামি কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুদের দিক থেকে আজকে কিছু বদনাম পাবেন, আবার কিছু বন্ধু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে অনেকটাই চাপ বৃদ্ধি ঘটবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু শনির গোচর রয়েছে, যার কারণে স্বয়ং শনি মহারাজ কিছু পরীক্ষা নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা শনিদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সবার বড় ঠাকুর অথবা জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পুকরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:27 থেকে সন্ধ্যা 6:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে গেলে কিংবা বিরক্তি সহকারী কাজকর্ম করলে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন।
কোনো বন্ধুর সহায়তায় কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিয়ে অনেক বড় সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য কিন্তু বাঁচতে চলেছেন। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, কারণ কেতু খুব একটা শুভ ফল কিন্তু আপনাদের রাশিতে দিচ্ছে না। এছাড়াও কেতু আপনাদের রাশিতে শুভ গোচর না করার কারণে আপনাদের কিন্তু পূর্বের কিছু বিষয় নিয়ে সমস্যাও বাড়তে পারে। অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন, প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। খেলাধুলোয় আজকে যথেষ্ট নাম করতে পারবেন। যানবাহন চালানো কিংবা চলার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলের কারণে হাতে আসা কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে কিংবা আপনার কাছে আসা কিছু ভালো সুযোগ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার জন্যও কিন্তু অফার আসতে পারে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। গবেষণামূলক কাজে সাফল্য লাভ রয়েছে। জ্যোতিষ চর্চামূলক কাজেও কিন্তু অগ্রগতি আজকে রয়েছে। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ শুভ সময় হবে। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মধ্যম বরাবর গোচর করছে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী আপনাদের যেমন আশীর্বাদ করবেন ঠিক তেমনই পরীক্ষামূলক পরিস্থিতির সম্মুখীন করাবেন, যার কারণে অবশ্যই আপনার মানবিক দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে গরিব দুঃখীকে সামনে দিয়ে কিন্তু আপনার মা লক্ষ্মী পরীক্ষা নিতে পারেন। অবশ্যই তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশিতে রাহু এবং শুক্রের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই গোচর রয়েছে, যার ফলে আজকের দিনে কোনো বড় আইন পাস হয়ে যেতে পারে কিংবা যে ক্ষেত্রে লোনে ডুবেছিলেন সেই সমস্ত লোন থেকে আজকে কিছুটা হলেও অগ্রগতি করতে পারবেন, সেই লোন থেকে বাঁচতে পারবেন। ঋণ পরিশোধ করার দিক থেকে সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা সমস্যা থাকবে না। বাড়িতে অশান্তির কারণে মানসিক চাপ কিছুটা থাকতে পারে এবং ব্যবসাপাতের ক্ষেত্রেও চাপ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কম বেশি চাপ থাকলেও মানসিক শান্তি রয়েছে, কারণ কর্মক্ষেত্রে আজকে ভালো লাভ হতে চলেছে এবং পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা লাভ করবেন অন্যান্য মানুষদের কাছ থেকে। যে কোনো নতুন কাজের ক্ষেত্রে প্রিয় মানুষরা আপনাকে সহযোগিতা করবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন কিংবা নতুন কোনো কাজে জয়েন করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হবে। নতুন কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেদিক থেকে কিছু ভালো অফার পেয়ে যেতে পারেন। অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে হিতে বিপরীত কিন্তু হতে পারে। আপনারা আজকে একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। সকালের ক্ষেত্রে আজকে কিছু দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, তবে অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় হবে কিংবা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন, অনেক ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা ভালো সুযোগকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 44, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 5:45 থেকে সকাল 8:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শত্রুর কারণে সকালের সময় কিন্তু আজকে কিছুটা মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে। অবশ্যই আজ আপনাদের প্রত্যেক ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু সাবধানতা বজায় রেখে করতে হবে, কারণ শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে।
কর্মক্ষেত্রে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আপনাদের কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য বর্তমানে আপনাকে শাস্তি পেতে হতে পারে কিংবা তার মাসুল গুনতে হতে পারে, তবে যথেষ্ট পরিমাণে আপনারা সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। আপনারা চেষ্টা করবেন দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেদিক থেকে সতর্ক থাকার। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে বেশি আশা করা কিন্তু খুব একটা ভালো হবে না। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি দেখা দেবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনাদের ব্যাঘাত ঘটতে পারে। ভ্রমণের যোগ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ রয়েছে। ব্যবসাপাতির ক্ষেত্রে মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। সকালবেলার ক্ষেত্রে কিছু দান করার ইচ্ছা হবে। আজকের দিনে গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং বিভিন্ন মানুষদের কাছ থেকে উপদেশ নিলে অবশ্যই আপনারা কিছুটা অগ্রগতি করবেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা সম্পূর্ণভাবে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়লে কিন্তু সমস্যা বাড়বে। নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের দৈহিক পরিশ্রম কিন্তু অনেকটা বাড়বে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কষ্ট সৃষ্টি হতে পারে। যথেষ্ট পরিমাণ ব্যথা যন্ত্রণা বাড়তে চলেছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। অনেকের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করবেন। সন্তানদের বিষয়ে নিশ্চিন্ত হবেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে যে চিন্তা ভাবনা করছিলেন কিংবা দুশ্চিন্তা করছিলেন, সেই চিন্তাগুলি কিন্তু আপনাদের অনেকটাই দূর হতে চলেছে। বেশিরভাগ সময়টা আজকে পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্যের দুর্বলতার সৃষ্টি হবে, তবে কোনো রকম স্বাস্থ্যের দুর্বল দিককে অবহেলা করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের পরক্ষণে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। প্রতিবেশীদের হিংসার কারণে কোনো বড় কাজে আজ আপনারা বাধা পেতে পারেন। এছাড়াও গুপ্ত শত্রু আপনাদের অনেক পরিমাণ বৃদ্ধি পাবে, তাই কাউকে খুব একটা বেশি বিশ্বাস করতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা করলে, কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ ব্যবহার করলে সে কিন্তু পরক্ষণে আপনাকে ঠকাতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। খুব নিকট কোনো বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে, তবে কিছু প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতাও কিন্তু লাভ করবেন কর্মক্ষেত্রে। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি থাকবে, তবে আয়ের দিকটাও কিন্তু আজকে বেশ ভালোই থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অত্যন্ত শুভ গোচর করছে বর্তমান সময়ে, যার কারণে আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। সঞ্চয় কিন্তু খুব একটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকুন, কারণ আপনার বিলাসিতার কারণে কিংবা আপনার কিছু শখ আহ্লাদে মেটাতে গিয়ে খরচ হতে পারে, যার কারণেই কিন্তু আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অত্যন্ত অনুকূল থাকবে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। পুলিশদের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাকর দিন হতে চলেছে, অর্থাৎ বিভিন্ন রকম চাপ থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার ব্যর্থ হতে পারেন। অনেকেই আপনাদের নিয়ে সমালোচনা করবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের রাশিতে শনি কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছে না, এবং বৃহস্পতির বক্রী হওয়ার কারণেও কিন্তু শনি মহারাজের কিছু খারাপ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। তাই অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:35 থেকে সকাল 11:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আপনাদের চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি কিন্তু অনেকটাই বজায় থাকবে।
সাংবাদিকদের জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন কিংবা ইউটিউব অথবা কোনো রকম ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু অনেকটাই লাভ হবে, এবং কাউকে যদি আপনারা বিশ্বাস করেন সেক্ষেত্রে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সে রাখতে চলেছে, কারণ আজ আপনাদের গ্রহগতির গোচর অত্যন্ত শুভ পর্যায়ে রয়েছে। যদিও নক্ষত্রের কিছু রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করুন, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। পুরনো সমস্যা আজকে অনেকটাই কিন্তু বাড়তে পারে। খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে, ডাক্তারি পরামর্শ মেনে না চললে, কিংবা যদি আপনারা অযথা কোনো রকম বেশি পরিশ্রম করতে যান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়বে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই ভালো হবে। নিজের পাশাপাশি আপনজনদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখুন। পুলিশদের জন্য দিনটা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে। প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। স্ত্রীর জন্য সকালের সময় বিবাদ থাকলে তা কিন্তু সন্ধ্যার ক্ষেত্রে মিটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও পারিবারিক বিষয় কিংবা আপনার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব একটা আলোচনায় না যাওয়াই ভালো হবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা কিছুটা থাকবে, তবে সন্তানদের কারণেও কিন্তু আপনাদের সামাজিক সুনাম যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কিংবা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, অর্থাৎ কাউকে সহযোগিতা করে কিন্তু আপনাদের নামে মিথ্যা বদনাম রটতে পারে। যোগ্য সম্মান কিন্তু পাবেন না। কোনো কিছু কেনাকাটার জন্য আজকে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে, এবং যে কোনো নতুন কাজকর্ম করার দিক থেকে অবশ্যই আপনারা প্রিয় মানুষদের সঙ্গে একটু আলোচনা করে নেবার চেষ্টা করবেন। আজ আপনাকে অনেকেই কিন্তু বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে, তাই অন্যের পরামর্শ কিছুটা মানার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। কোনো সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে কোনো বিপদ ঘটতে পারে, তাই নিজেদের ক্রোধ এবং উত্তেজনামূলক বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন, কারণ আপনাদের রাশিতে শুক্র অত্যন্ত শুভ প্রভাব দিচ্ছে, আর শুক্র কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গ্রহ। এছাড়াও সূর্যের শুভ পরিবর্তনের ফলেও কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সূর্যদেব কিংবা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় এবং জয় সূর্যদেবের জয় লিখে যান। আজ আপনারা স্নানের শেষে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। সূর্যের আলোর মতো কিছুটা হলেও আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। অতিরিক্ত কথায় কিন্তু আজকে বিবাদ বাড়তে পারে, তাই অযথা অতিরিক্ত কথাবার্তা না বলাই ভালো হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি রয়েছে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। প্রিয়জনদের কাছ থেকে কিছু কষ্ট পেতে পারেন। ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ ঘটতে পারে। সন্তানদের জন্য কিন্তু আজকে যথেষ্ট সুনাম থাকবে। গুরুজনদের পরামর্শে কর্মক্ষেত্রে অগ্রগতির আশা রাখতে পারেন। আজ কারোর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে সে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের কাজগুলিতে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি লক্ষ্য করবেন। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা আজকে বেশি দেখা দেবে। অযথা কিছু কাজে আজকে হয়রানি বাড়বে, তাই সাবধান থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 7। সবচেয়ে শুভ দিক যদি বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:47 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।